হ্যালো ফ্রেন্ডস, সরকার কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের যে রেসিপিটি দেখাবো তা হলো দারুণ মজার মাটন বিরিয়ানি। সবচেয়ে সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে রান্না করে দেখাবো আজকের এই রেসিপিটি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক। আজকে আমি নিয়ে এসেছি বাজার থেকে টাটকা 1.5 কেজি মাটনটা খুব ভালো ছিল। তো চলো আমার এই মাটনটা রান্না করতে এর সাথে আরও যা যা লাগছে সেই উপকরণগুলো একটু দেখে নিই। আমার লাগছে টক দই, লবণ, এটা আমি মাংসকে ম্যারিনেট করব। আর এর সাথে আর যা যা লাগছে তা হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, 1 প্যাকেট গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলার প্যাকেট, তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে থাকছে লবঙ্গ, দারচিনি, এলাচ। আর এর সাথে আমার আরও যা লাগছে তা হচ্ছে পোস্তদানা, কিশমিশ, জায়ফল, জয়ত্রী, শাহজিরা, সয়াবিন তেল, পোলাওয়ের চাল পরিমাণ মতো, গোটা কাঁচা মরিচ ও কিছুটা থেতো করা মরিচ। এই তো মোটামুটি আমার ইনগ্রেডিয়েন্টস। তো চলো আমি প্রথমেই মাংসটা ম্যারিনেট করে নিই। তো মাংসটা ম্যারিনেট করার জন্য আমার এর সাথে যা লাগছে তা হচ্ছে 3 টেবিল চামচ মতন টক দই আর পরিমাণ মতো লবণ। তো আমি এই দুটা উপকরণ দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে রেখে দেব প্রায় 2 ঘন্টা। তোমরা যদি হাতের এত সময় না থাকে তাহলে 1 ঘন্টা রাখলেই হবে। তো আমি চুলায় এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সেই প্যানটাতে আস্ত জায়ফল, জয়ত্রী ও গোটা গরম মশলা একটুটা রোস্ট করে নেব, সেটা আমি পরে দেখাবো। তো তারপরে ওটা নিয়ে আমি তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিটা দিয়ে বেরেস্তা করে নিব। আমার বেরেস্তাটা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। বেরেস্তাটা নামানো হয়ে গেলে বাকি তেলে আমি একে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটা সুঘ্রাণ বের করে নিব। তারপরে আমি কিছুটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। পেঁয়াজ কুচি কিছুটা নরম নরম থাকা অবস্থায় আমি এখানে মশলাগুলো অ্যাড করব। আমি দিয়ে দেব এখানে 1.5 টেবিল চামচ মতন জিরা বাটা, তারপরে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা বাটা। তো আমার মশলাগুলো আমি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। আদা বাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটাটা দিয়ে দিব। তো আমি এটা দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে থাকবো। মশলা কষানোতেই কিন্তু মাংসের বলো আর যে কোনো রান্নাই বলো টেস্টটা কিন্তু ভালো আসবে। তো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন একটু কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আজকের আমি এই রান্নাটাতে কাঁচামরিচ দিব আর বিরিয়ানি মশলার প্যাকেটটাই ব্যবহার করব। আসলে মরিচ গুঁড়ো একটু দেওয়া যায়, কিন্তু আমি আজকের রেসিপিটা একটু ঝাল কম দিতে চাচ্ছি। আচ্ছা, আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো লবণে দিয়ে দিয়েছি। তো আমার ম্যারিনেশন করা যে মাংসটা ছিল সেটা এখন আমি দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর এবারে আমি যে জায়ফলটা রোস্টেড করে রেখেছিলাম সেটা একটু শিলপাটাতে আমি গুঁড়ো করে নিয়েছি, আর সেটা এই মাংসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো খাসির মাংসতে আসলে এমনিতেই জল ওঠে, তো আমি এক্সট্রা কোনো জল দেইনি, শুধু পাত্রটা একটু ধুয়েই দিয়ে দিয়েছিলাম। তো আমার মাংসটা ফুটছে। এবারে আমি যে প্যাকেট বিরিয়ানি মশলাটা ছিল সেটা এই কষানো মাংসতে দিয়ে দিচ্ছি। আমি ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ, মোটামুটি 1 ঘন্টার বেশি আমি এটা কষিয়ে নিয়েছি। আমি জালটা রেখেছিলাম মাঝারি। এবারে আমার মাংসটা একদম গলে গিয়েছে, আমি লবণটাও চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। এবার আমি যে বেরেস্তাটা করেছিলাম সেটা কিছুটা দিয়ে আমি এটা আবারও ঢেকে রাখবো। আমি এটা আস্তে আস্তে একদম খুব সুন্দরভাবে রান্নাটা শেষ করছি। তো আমার মাংসটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিব। এবারে আমি চুলাতে আরেকটি পাতিল বসিয়ে দেব, হাঁড়ি। তো হাঁড়িটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে ফোড়ন উঠিয়ে নিব শাহজিরা ও গোটা গরম মশলা দিয়ে। এতে কিছুটা পেঁয়াজ দিব। তারপরে আমি আমার ধুয়ে রাখা পানি ঝরানো যে চালটা আছে সেটা দিয়ে দেব।
চালটা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ ও গোটা কাঁচামরিচ দিয়ে আমি এটা একটু ভাজতে থাকবো। আমি তেলের সঙ্গে খানিকটা ঘিও দিয়েছি, সেটা একটু স্কিপ হয়ে গেছে। তো আমি চালটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আসলে কি এই বিরিয়ানিটা চালটা যদি একটু ভাজা ভাজা করা যায় তাহলে কিন্তু বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরে হয়। তো আমি এখানে একটু যে আমার আদা বাটা আর একটু জিরা বাটা ছিল সেটাও অল্প করে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর আমি আরেকটা চুলাতে একটু খানিকটা জল গরম করে নিয়েছিলাম। আমি আজকের চাল নিয়েছি 750 গ্রাম আর জলটা ছিল প্রায় 1.5 কেজি। তো 1.5 কেজি গরম জল আমি দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার কিছুক্ষণ পরেই আমি যে মাংসটা ছিল কষানো সেই মাংসটা দিয়ে দিচ্ছি। আসলে মাটনটা আমি এখনই দিচ্ছি যাতে এটা আরও প্রপারভাবে খুব ভালোভাবে এর সঙ্গে মিশে যায়। তো আমি এর সাথে দিচ্ছি যে পোস্ত বাটাটা ছিল আর যে গুঁড়ো দুধটা ছিল সেটা একসঙ্গে মিশিয়ে আমি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। আর লবণ যাতে দিয়েছি সেটা আমার মনে হয় ঠিকঠাক মতোই হবে। আর বিরিয়ানি মশলাটাও আমি দিয়ে দিলাম এখানে। এখন আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সহজেই তোমরা এটা তৈরি করতে পারবে। তো আমার একদম পারফেক্ট। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিব। আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি বেরেস্তাটা দিয়ে একটু ঢেকে দিব। ঢাকনাটা একটু খুলে রাখছি। আমি 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি তেলেও দিয়েছি, এখনও দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আমি কোনো কেওড়া জল, গোলাপ জল এগুলো ব্যবহার করব না, এই স্মেলটাই আমার বেশি ভালো লাগে। তো আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছে, এটা পরিবেশনের জন্য একদম প্রস্তুত। তো আমি নামিয়ে নিব, চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। দেখেছো সহজভাবে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে আমি কি সুন্দরভাবে বিরিয়ানিটা করে ফেললাম। তো আজকের এই বিরিয়ানিটার সঙ্গে আমার যেটা ছিল সেটা হচ্ছে রোস্ট। রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে।